আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা শুনব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও প্রাথমিক জীবন, নবুয়ত লাভ ও মক্কায় জীবন। চলুন শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নির্ধারণের ইতিহাসবিদদের মাঝে মতভেদ পরিলক্ষিত হয়। ঐতিহাসিক তাবারি, ইবনে খালদুন, ইবনে হেশাম প্রমুখ ১২ রবিউল আউয়াল নির্দেশ করেছেন, কিন্তু ঐতিহাসিক আবুল ফেদা বলেন সে মাসের ১০ তারিখে হজরতের জন্ম হয়েছিল। তবে সব ঐতিহাসিকই স্বীকার করেন রবিউল আউয়াল মাসে সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। আধুনিক মুসলিম ঐতিহাসিকগণ সূক্ষ্ম হিসাব করে দেখিয়েছেন ১২ বা ১০ তারিখ সোমবার হতে পারে না, এটি ৯ ব্যতীত অন্য কোনো তারিখ হওয়ার নয়। মিশরের প্রখ্যাত জ্যোতির্বিদ পণ্ডিত মাহমুদ পাশা ফালাকি গাণিতিক যুক্তিতর্কের সাহায্যে প্রমাণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ ৫৭১ খ্রিস্টাব্দের বিশাব্বিল মোতাবেক ৯ রবিউল আউয়াল সোমবার। জন্মের পূর্বে পিতার মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ২ মাস পূর্বেই তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। আবদুল্লাহ ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়া যান। পথমধ্যে রোগাক্রান্ত হয়ে মদিনায় নানার বংশ বনি নাজ্জারে গিয়ে আশ্রয় নেন এবং সেখানেই ইন্তেকাল করেন। তার ২ মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। পিতামহ আব্দুল মুত্তালিব কাবাগৃহে বসে কুরাইশ দলপতিদের সাথে কথা বলছিলেন। এ সময় সংবাদ পেলেন তার বিধবা পুত্রবধূ আমেনা একটি পুত্র সন্তান প্রসব করেছেন। তিনি অনতিবিলম্বে সূতিকাগৃহে প্রবেশ করে শিশুপৌত্রকে কোলে তুলে নেন এবং সে অবস্থায় কাবার অভ্যন্তরে প্রবেশ করে সরাসরি আল্লাহর দরবারে তার জন্য দোয়া করেন। আকিকা ও নামকরণ। জন্মের ৭ম দিনে আব্দুল মুত্তালিব আরবের চিরাচরিত প্রথা অনুযায়ী আত্মীয় স্বজনকে আকিকার উৎসবে দাওয়াত দেন। আহারাদি সমাপন করে কুরাইশ প্রধানগান আব্দুল মুত্তালিবকে শিশুর নাম জিজ্ঞেস করলে বৃদ্ধ আনন্দোৎফুল্ল বদনে উত্তর দেন মুহাম্মদ, অর্থ পরম প্রশংসিত। সমবেত স্বজনগণ এ অভিনব নাম শুনে আশ্চর্যান্বিত হয়ে বলতে লাগলেন, মোহাম্মদ, এমন নাম তো আমরা আর কখনো শুনিনি। আপনি স্বগোত্রের প্রচলিত সব নাম পরিত্যাগ করে এ অভিনব নাম রাখলেন কেন? আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, আমি চাই আমার এ সন্তানটি যুগে যুগে পৃথিবীর সর্বত্র প্রশংসিত হোক, তাই আমি তারে নাম রেখেছি। তার সে আশা সফলও হয়েছে। বিবি আমেনা গর্ভাবস্থায় যে স্বপ্ন দেখেছিলেন সে অনুসারে পুত্রের নাম রাখেন আহম্মদ, অর্থাৎ পরম প্রশংসাকারী। জন্মের সপ্তাহ ২ পরে মরুভূমি থেকে বেদুইন ধাত্রীরা শিশু সন্তানের অনুসন্ধানে মক্কা নগরীতে উপস্থিত হন। তখনকার দিনে আরবে এটাই ছিল প্রচলিত প্রথা। সম্ভ্রান্ত পরিবারে কোনো শিশু জন্ম নিলে তার স্তন্যদান ও লালন পালনের ভার ধাত্রীর ওপর ন্যস্ত হতো। অবশ্য এজন্য ধাত্রীমাতা যথাযথ পুরস্কার ও সম্মানই পেত। প্রথা অনুযায়ী ধাত্রী ব্যবসায়ী বেদুইন রমণীরা প্রতিপাল্য শিশু সন্তানের সন্ধানে মাঝে মাঝে শহরে আসত। অবস্থাপন্ন ঘরের শিশুদের প্রতি তাদের অধিকতর আকর্ষণ ও লক্ষ্য থাকত। এজন্য ধাত্রীদের মধ্যে প্রথমত কেউই বিধবা আমেনার পুত্রকে গ্রহণ করতে রাজি হয়নি। অপরদিকে হালিমা নাম্নী ধাত্রী যে বাহনে আরোহণ করে মক্কায় এসেছিলেন তা ছিল অত্যন্ত দুর্বল, তাই অপরাপর ধাত্রীদের সঙ্গে তাল মিলিয়ে তিনি একসাথে মক্কানগরীতে পৌঁছতে পারেননি। সঙ্গত কারণেই হালিমা অবস্থাপন্ন কোনো পরিবারের সন্তান পাননি। তখন হালিমা স্বামীকে ডেকে বললেন, শূন্য হাতে ফিরে গিয়ে লাভ কি? এতিম শিশুটিকেই গ্রহণ করি, কি বলো? স্বামী উত্তর দিলেন, নিশ্চয়ই, মুহাম্মদকেই গ্রহণ করো, হয়তো তার মধ্য দিয়েই আমাদের নসিব বুলন্দ হবে। হালিমা তখন শিশু মুহাম্মদকেই গ্রহণ করলেন। তখনকার আরবে সাদ গোত্রের লোকেরা বিশুদ্ধ প্রাঞ্জল আরবি ভাষায় কথা বলার জন্য বিখ্যাত ছিল। শহরের ভাষা নানা ধারার সংমিশ্রণে বিকৃত হয়ে পড়েছিল এবং বিশুদ্ধ ও প্রাঞ্জল আরবি ভাষা এ গোত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল। হালিমা ছিলেন সাদ গোত্রের মহিলা। অদৃশ্য শক্তির ইঙ্গিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিম এর লালন পালনের ভার এ মার্জিত রুচিবোধ সম্পন্ন উন্নতমনা বিশুদ্ধভাষী বংশের হাতে গিয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিম বলেন, আমি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি এবং সাদ গোত্রে প্রতিপালিত হয়ে তাদের বিশুদ্ধ ভাষা রপ্ত করেছি, এজন্যই আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাগ্মী। দুধমাতাদের সাথে ব্যবহার। আবুল আহাবের দাসী সুয়াইবা অল্প সময়ের জন্য তাকে দুধ পান করিয়েছিলেন। উপকারীর কৃতজ্ঞতা প্রকাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিমের চরিত্রের অন্যতম বিশেষত্ব ছিল। তিনি জীবনে যার নিকট থেকে সামান্য উপকার পেয়েছেন সকল অবস্থায় তা স্মরণ রেখেছেন। তিনি চিরকালই উপকারীকে সম্মান ও ভক্তির চোখে দেখতেন। মদিনায় হিজরতের পূর্বে
তিনি সুয়াইবাকে খাদিজার অনুকূলে মুক্ত করার চেষ্টা করেছিলেন। মা হালিমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতেন। তিনি তাকে নিজের গায়ের চাদর বিছিয়ে বসার স্থান করে দিয়েছিলেন। তাদের পেলে রসুলুল্লাহ ও বিবি খাদিজা উভয়ে সম্মান করতেন। হিজরতের পরও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়াইবার জন্য কাপড় চোপড় হাদিয়া তোহফা পাঠিয়ে তার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করতেন। পিতৃব্য পরিবারের কৃতদাসী তখনকার সমাজ ব্যবস্থায়, যার কোনো অবস্থানই ছিল না, মাত্র 2-1 দিনের জন্য রাসূলকে স্তন্যপান করিয়েছিল। এতে প্রচলিত নিয়ম অনুসারে কৃতজ্ঞ হওয়ার কিছুই ছিল না, কিন্তু মনুষ্যত্ব, প্রেম ও পুণ্যের শ্রেষ্ঠতম আদর্শ স্থাপনের জন্য যে মহিমান্বিত মহাপুরুষের আবির্ভাব, তিনি এ সাধারণ নিয়মের অধীন নন। তার হৃদয় প্রত্যেক সৎ ও মহৎভাবের পূর্ণ বিকাশস্থল। আজকের সমাজে তার এ সুন্নাতগুলো ঠিকমতো অনুসরণ করা হলে সমাজের বৈষম্য, ভেদাভেদ, অসাম্য, নানাবিধ হিংসাবিদ্বেষ অনেকাংশেই হ্রাস পেয়ে যেত বলে জ্ঞানীগণ অকপটে স্বীকার করেছেন। দুধ ভাই বোন হালিমার স্বামী হারেস ইবনে আব্দুল উজ্জা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সম্মানিত সাহাবী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পর মক্কায় এসে ইসলাম গ্রহণ করেন। হালিমার 1 পুত্র ও 3 কন্যা ছিল। পুত্রটির নাম আব্দুল্লাহ এবং কন্যা 3টির নাম উনায়েসা, হোজায়েফা ও শায়মা। তাদের মধ্যে আব্দুল্লাহ ও শায়মার ইসলাম গ্রহণ সম্পর্কে প্রমাণ পাওয়া যায়। শিশু নবী 2 বছর বয়স পর্যন্ত ভাগ্যবতী হালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তন্যপান করিয়েছিলেন। এ বয়সেই তার স্বভাবচরিত্র অপরাপর শিশুদের থেকে স্বতন্ত্র এবং বিস্ময়কর বলে প্রতিভাত হয়। তার মলমূত্র ত্যাগের সময় ছিল নির্দিষ্ট। কখনও তার শরীরে ময়লা আবর্জনা লাগতে পারত না। দুধ মায়ের ডাম স্তন থেকে তিনি দুধ পান করতেন। বাম স্তন থেকে কখনও দুধ পান করেননি, তা থেকে তার দুধ ভাই পান করতেন। শৈশবে কখনও তাকে খারাপ সংস্কৃতি, কুঅভ্যেস, অশালীন কথাবার্তা, অমার্জিত কাপড়চোপড় বা কখনও খালি গায়ে কেউ দেখেছে বলে প্রমাণ পাওয়া যায় না। বাড়ন্ত বয়স শৈশবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপরাপর শিশু থেকে আকারে একটু বেশি বাড়ন্ত মনে হতো। তার শারীরিক বৃদ্ধি সম্পর্কে হালিমা মন্তব্য করেন, অন্যান্য শিশু 1 মাসে যে পরিমাণ বর্ধিত হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিনে সে পরিমাণ বর্ধিত হতেন। আর অন্যান্য শিশু 1 বছরে যে পরিমাণ বর্ধিত হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসে সেই পরিমাণ বর্ধিত হতেন। দুধপানের 2 বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে প্রথানুযায়ী হালিমা মুহাম্মদকে আমেনার নিকট নিয়ে আসেন। আমেনা পুত্রের স্বাস্থ্যের ঔজ্জ্বল্য ও দিব্যক্রান্তি দেখে মুগ্ধ হন। এ সময় মক্কায় সংক্রামক রোগের প্রাদুর্ভাব ছিল। এ কারণে আমেনা আরও কিছুদিন মুহাম্মদকে হালিমার তত্ত্বাবধানে রেখে দেয়া সঙ্গত মনে করলেন। বৃদ্ধ আব্দুল মুত্তালিবও বিষয়টি বিবেচনা করেন। তাই আরও কিছুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাত্রীমাতা হালিমার তত্ত্বাবধানে থাকতে হয়। ক্রমান্বয়ে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক বিভিন্ন দিক ও বিভাগে কিছু কিছু জ্ঞানবুদ্ধির বিকাশ ঘটতে থাকে। তিনি একদিন দুধমাতাকে জিজ্ঞেস করেন, আমার ভাই আব্দুল্লাহ এবং অন্যান্য সঙ্গীরা সারাদিন কোথায় থাকে? হালিমা বলল, তারা দিনে মাঠে মেষ চড়াতে যায়। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও তাদের সঙ্গে মাঠে মেষ চড়াতে যাব। এতে হালিমা তাকে নিষেধ করেন, তবুও তিনি বারবার বলায় শেষ পর্যন্ত তাকে অনুমতি দিতে হয়। তারপর থেকে তিনি মাঝে মধ্যে তার দুধ ভাই আব্দুল্লার সাথে মেষ চড়াতে যেতেন। মেষ বা বকরি চড়ানো একটি জটিল বিরক্তিকর কাজ। এর সঙ্গে নবী জীবনের বৈশিষ্ট্যের একটা সুন্দর মিল খুঁজে পাওয়া যায়। এ কারণেই অনেক নবী রাসূলের জীবনেই মেষ পালনের ঘটনা ঘটেছে। এর একটি কার্যকারণও আছে। উন্মুক্ত নীল আকাশের নিচে বিশাল প্রান্তরে একপাল মেষ আর একজন চালক। কোনো মেষ যাতে অপরের শস্যক্ষেত্র নষ্ট না করে, হারিয়ে না যায়, জাঘে না ধরে, অথচ প্রত্যেকে উপযুক্ত আহার পেয়ে হৃষ্টপুষ্ট হয়ে সন্ধ্যাকালে প্রভুর গৃহে নির্বিঘ্নে ফিরে আসে, এটাই মেষপালকের প্রধান কর্তব্য। এ কর্তব্য পালনের সাথে নবী জীবনের কর্তব্যের একটা বড় মিল পরিলক্ষিত হয়। ঠিক তেমনি একজন নবী রাসূল জাতির পরিচালক। মেষ চালকের ন্যায় তিনি মানুষ চালক। এ দায়িত্ব কর্তব্য ভালোভাবে অনুধাবনের জন্য নবী রাসূলদের মেষ পালন ও চালনার ঐতিহ্য স্বীকৃত। লোকালয়ের বাইরে নির্জন পাহাড়ের কাছে নীল আকাশ, দিগন্ত বিস্তৃত মাঠ,
সমাজ সংসারের কোলাহলমুক্ত চমৎকার পারিপার্শ্বিকতা ও প্রকৃতির নিবিড় নীরবতার মধ্যে যে প্রশান্তি লুকিয়ে থাকে সেখানে গেলেই তা উপলব্ধি করা যায়। অসীমের স্পর্শ মনকে উতলা করে তোলে। বনানীর পত্রমর্মর, কুসুমের স্নিগ্ধ হাসি, বিহঙ্গের মুক্ত মনে ছুটে চলা সবই মনকে পবিত্র করে তোলে। এখানে চিরমৌন প্রকৃতি যেন কথা বলতে চায়, মন যেন নীরবতার অতল গহীনে ডুবে যায়। অসীমের কত কি গোপন বাণী সে শোনায়, এখানেই তো সৃষ্টির গূঢ় রহস্য ধরা পড়ার কথা। আল্লাহর বাণী নাজিল হওয়ার জন্য এটাই তো উপযুক্ত ক্ষেত্র। এ নীরব নিস্তব্ধ একটি পারিপার্শ্বিকতাই একসময় আল্লাহর ঐশী বিধান আল কুরআন অবতীর্ণ হয়। বক্ষ বিদারণ। 4 বছর বয়সে হালিমার গৃহে অবস্থানকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক অলৌকিক ঘটনা ঘটে। একদা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই ও অন্যান্য বালকদের সাথে মাঠে মেষ চড়াতে গিয়েছিলেন। এমন সময় সাদা কাপড় পরিহিত দুজন লোক আবির্ভূত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে একটু আড়ালে নিয়ে যায়। তাকে চিৎ করে শুইয়ে তার বুক চিরে হৃৎপিণ্ড বাইরে এনে একটি সোনার তস্তরিতে রেখে জমজমের পবিত্র পানি দিয়ে তারা তা ধৌত করে। অতঃপর তার উভয় কাঁধের মাঝে মোহরে নবুয়াত স্থাপন করে অদৃশ্য হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকেন। তার দুধ ভাই দূর থেকে ব্যাপার লক্ষ্য করে ভয়ে দৌড়ে গিয়ে মা হালিমাকে জানায়, দেখো গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছে। সংবাদ শুনে হালিমা ও তার স্বামী ছুটে এসে দেখলেন মুহাম্মদ বিবর্ণ হয়ে পড়ে আছে। তারা কিছুই বুঝতে পারলেন না। সেবা শুশ্রূষা করে উভয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহে নিয়ে আসেন। এ প্রসঙ্গে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে সেলাইয়ের চিহ্ন দেখতে পেতাম। আমেনা মায়ের কোলে। উপরিউক্ত ঘটনায় হালিমা ও তার স্বামী অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। এবার তো আল্লাহ যা করলেন ভালোই করলেন, তারপর আবারও যদি অনুরূপ ঘটনা ঘটে তখন কি হবে? শেষ পর্যন্ত তারা মোহাম্মদকে মায়ের কোলে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। যখন তাকে মক্কায় তার মায়ের নিকট নিয়ে যাওয়া হয় তখন আমেনা জিজ্ঞেস করেন, এত আগ্রহ উৎসাহে নিয়ে যাওয়ার পর এত তাড়াতাড়ি ফিরিয়ে আনার কারণ কি? বারবার জিজ্ঞাসার পর হালিমা আসল ঘটনা খুলে বলেন। তখন আমেনা বললেন, নিশ্চয়ই আমার এ সন্তানের বিশেষ মর্যাদা রয়েছে। কথা বলে হজরত আমেনা গর্ভাবস্থা এবং জন্মের সময়কার বিস্ময়কর ঘটনাবলী তাদের শোনান এবং আপন নয়নমণি মোহাম্মদকে নিজের কাছে রেখে দেন। মায়ের ইন্তেকাল। হালিমার কাছ থেকে মাতৃসদনে স্থানান্তরিত হওয়া ৬ষ্ঠ বছরে শিশু মুহাম্মদকে নিয়ে মা আমেনা মদিনায় গিয়ে পিতৃকুলের সকলের সঙ্গে রাসূলের সৌজন্য সাক্ষাৎ এবং স্বামীর কবর জিয়ারত করার ইচ্ছা পোষণ করেন। এজন্য উম্মে আয়মান নাম্নী পরিচারিকাকে সঙ্গে নিয়ে মদিনা যাত্রা করেন। মদিনায় পৌঁছে আমেনা শিশু মুহাম্মদকে সঙ্গে নিয়ে তার স্বামীর কবর জিয়ারত করেন। 1 মাস পিতৃগৃহে কাটিয়ে তিনি পুনরায় মোহাম্মদকে নিয়ে মক্কায় ফিরে আসার জন্য যাত্রা করলেন। যখন তিনি মক্কা মদিনার মধ্যবর্তী আবওয়া নামক স্থানে পৌঁছলেন তখন হঠাৎ সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উম্মে আয়মান আমেনাকে কোনোমতে সেখানে কবর দিয়ে মুহাম্মদকে সঙ্গে করে মক্কায় ফিরে আসেন। এবার মুহাম্মদের লালন পালনের ভার পরিচারিকা উম্মে আয়মানের ওপর পড়ে, আর অভিভাবকত্বের দায়িত্ব আসে দাদা আব্দুল মুত্তালিবের স্কন্ধে। আব্দুল মুত্তালিব তার এ সম্ভাবনাময় নাতিকে অত্যন্ত ভালোবাসতেন, সবসময় তাকে সঙ্গে রাখতেন। আদর স্নেহে নাতিকে মাতাপিতার শূন্যতা কখনোই বুঝতে দেননি। তাকে নিয়ে তিনি অত্যধিক গর্ব করতেন এবং লোকজনকে তার মর্যাদার কথা বলতেন। ঐতিহাসিক ও ইসলামী চিন্তাবিদদের মতে মোট 4 বার রাসূল এর বক্ষবিধারণ হয়। 1 হালিমার গৃহে অবস্থানকালে 4 বছর বয়সে, 2 10 বছর বয়সে, 3 হীরা পর্বতের গুহায় জিব্রাইলের সাথে কথোপকথনের সময় এবং 4 মিরাজের রাতে। স্নেহময় দাদার মৃত্যু। দাদা আব্দুল মুত্তালিবের অনেক সদ্গুণ রাসূলুল্লাহর জীবনকে প্রভাবিত করেছিল। মাতৃবিয়োগের 2 বছর যেতে না যেতেই কালের কঠোর হস্ত তাকে পিতামহ আব্দুল মুত্তালিবের স্নেহপূর্ণ বক্ষ থেকে অপসারিত করে। আব্দুল মুত্তালিব 82 বছর বয়সে পরপারে পাড়ি জমান আবু তালিবের তত্ত্বাবধানে। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর চাচা আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার গ্রহণ করেন।
তার তত্ত্বাবধানে কিশোর মোহাম্মদ পারিবারিক ও ব্যবসায়িক বিভিন্ন কাজে নিজেকে যোগ্য করে তোলার প্রশিক্ষণ গ্রহণ করেন। চাচা আবু তালিব আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়লে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কিশোর মোহাম্মদ। তিনি ছাগল, দুম্বা, উঁট চড়িয়ে চাচাকে সহযোগিতা করতেন। সিরিয়া গমন, খোলা আকাশ, বাতাস, বিশাল অপরিচিত দেশ, সে দেশের মানুষ, সৃষ্টি বৈচিত্র্য, প্রকৃতির শোভা সৌন্দর্য দেখা আর দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর সুপ্ত বাসনা কৈশোরে রাসূলের মনে স্থান করে নিয়েছিল। তাই এক পর্যায়ে চাচার সঙ্গে সিরিয়ায় ভ্রমণ করতে সুযোগ হচ্ছে শুনে তিনি খুশিতে বাগবাগ হয়ে যান। 582 খ্রিস্টাব্দে তার বয়স যখন 12 বছর 2 মাস, তখন পিতৃব্য আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে শাম দেশে সিরিয়া যাত্রা করেন। এই সময় সিরিয়ার বসরা নগরের এক গির্জায় বুহায়রা নামক এক খ্রিস্টান ধর্মযাজক অবস্থান করতেন। এই যাত্রায় কুরাইশ প্রধানদের অনেকেই আবু তালিবের সঙ্গী হয়েছিলেন। তারা পূর্ব বর্ণনা অনুসারে বুহায়রার গির্জার কাছে উপস্থিত হয়ে নিজেদের মালপত্র নামাচ্ছেন। এই সময় বুহায়রা এসে তাদের মধ্যে ঘুরে বেড়াতে লাগলেন। মক্কাবাসীরা পূর্বেও বহুবার এই গির্জার নিকটে অবস্থান নিয়েছেন, কিন্তু তিনি কখনও তাদের পানে ফিরে দেখেননি। বুহায়রা ঘুরতে ঘুরতে বালক মোহাম্মদের নিকট উপস্থিত হয়ে তার হাত ধরে বলতে লাগলেন, এই তো সৃষ্টিকুলের সর্দার, এই তো আল্লাহর রাসূল। আল্লাহ সৃষ্টিকুলের জন্য তাকে নিজের করুণারূপে আবির্ভূত করবেন। বুহায়রার কথা শুনে কুরাইশ প্রধানগণ জিজ্ঞেস করলেন, এ সকল তথ্য আপনি কোত্থেকে অবগত হলেন? বুহায়রা বললেন, আপনারা যখন মক্কা থেকে বের হয়েছেন তখন থেকে গাছপালা আর প্রত্যেক প্রস্তরখণ্ডই এই বালককে সেজদা করতে অধোমুখে পতিত হয়েছে, আর এটা স্থির নিশ্চিত নবী ব্যতীত অন্য কাউকেই বৃক্ষ ও প্রস্তর সেজদা করে না। অধিকন্তু মহরে নবুয়াত দেখে আমি তাকে চিনতে পেরেছি। বয়বৃদ্ধ খ্রিস্টান ধর্মযাজক বুহায়রা ইঞ্জিল শরীফের বর্ণনা অনুযায়ী রাসূলকে চিনে নেন। বুহায়রা তার নিজস্ব আস্তানায় কুরাইশ বণিকদের জন্য একটি ভোজের আয়োজন করেন। খাবার উপস্থিত হলে দেখা গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নেই। বুহায়রার অনুরোধক্রমে তাকে সেখানে নিয়ে আসা হয়। তখন অন্য সকল একটা গাছের ছায়ায় সমবেত ছিলেন। বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আগমনের সময় দেখা গেল একখণ্ড মেঘ তার মাথার উপর ছায়া দিয়ে যাচ্ছে। তিনি ওই বৃক্ষের নিকট উপস্থিত হলে তার ছায়া তার দিকে সরে যায়। তখন বুহায়রা পাদ্রী কুরাইশ মেহমানদের বললেন, দেখুন গাছের ছায়া বালকটিকে অনুসরণ করছে। এভাবে তার নবুয়ত ও বিশেষ বৈশিষ্ট্য প্রমাণিত হয়। এই ঘটনার পর বুহায়রা আবু তালিবকে সাবধান করে বলে দিয়েছিলেন, সাবধান, তাকে রোমকদের নিকট নিয়ে যাবেন না, কারণ তারা তার লক্ষণ দেখে চিনে ফেলবে এবং তার প্রাণ বধ করবে। আবু তালিব কিশোর মোহাম্মদকে নিয়ে মক্কায় ফিরে আসেন। অন্য মতানুযায়ী তাকে একজন কৃতদাসের সঙ্গে অত্যন্ত গোপনীয়তা ও সাবধানতা রক্ষা করে মক্কায় পাঠানোর ব্যবস্থা করেন। শিক্ষা, সে সময় আরব দেশে লেখাপড়া শেখা এবং শেখানোর তেমন কোনো ব্যবস্থা ছিল না। উপরন্তু লেখাপড়া শেখার পদ্ধতি বা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানও তখন গড়ে ওঠেনি বলে সমাজের আর সবার ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিরক্ষর ছিলেন। সূরা আনকাবুতের 21 পারার প্রথম রুকুতে তা বিবৃত হয়েছে। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এজন্যই তিনি পৃথিবীর সকল মানুষের শ্রেষ্ঠ শিক্ষক। তাকে একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির এই সহজলভ্য জগতও তার ন্যায় সুন্দর মতবাদ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়ে আছে। আল আমিন উপাধি লাভ। বাল্যকাল থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্দশাগ্রস্ত ও নিপীড়িত মানুষের প্রতি সংবেদনশীল ছিলেন। বাল্যকাল থেকেই তিনি ধ্যানে চিন্তায় মগ্ন থাকতেন। নম্রতা, বিনয়, সত্যবাদিতা, সাধুতা ও সৎ স্বভাবের জন্য আরববাসী তাকে আল আমিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করে। অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের পরিবর্তে আল আমিন নামই বেশি পরিচিত হয়ে ওঠে। দেখা হলেই লোকেরা বলতো, এই যে আমাদের আল আমিন আসছেন। নীতিধর্ম বিবর্জিত, ঈর্ষা বিদ্বেষ কলুষিত, পরশ্রীকাতর দুর্ধর্ষ আরব চিত্তে এতখানি স্থান লাভ করা তৎকালীন সময় সহজসাধ্য ব্যাপার ছিল না। অনুপম চরিত্রমাধুর্য, সততা, আন্তরিকতা ও অকৃত্রিম মানবপ্রেম ছিল বলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এটা সম্ভব হয়েছিল। রাসূলের বাল্যকালের আখলাক ছিল ফুলের পাপড়ির ন্যায় পবিত্র। বস্তুত আল আমিন উপাধি লাভের মধ্যে আমরা এ সত্যই উপলব্ধি করি, ভবিষ্যৎ জীবনের সার্থকতা নির্ভর করে বাল্যজীবনের চরিত্র মাধুর্যের ওপর। সত্যবাদিতা সে চরিত্র গঠনের প্রথম এবং প্রধান উপকরণ। হারবুল ফুজ্জারে অংশগ্রহণ। প্রাক ইসলাম যুগে আরবে যেসব যুদ্ধবিগ্রহ একাধারে চলে আসছিল, তন্মধ্যে ফিজারের যুদ্ধই ছিল সর্বাপেক্ষা ভয়াবহ। কুরাইশ এবং আয়েস গোত্রের মধ্যে এ যুদ্ধের সূচনা হয়েছিল। ওকাজ মেলায় জুয়া খেলা, ঘোড়দৌড় ও কাব্য প্রতিযোগিতা উপলক্ষ করে এ রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। আইয়ামে হারাম, অর্থাৎ যে কটি মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল, সে সময় যুদ্ধটি হয়েছিল বিধায় এটি হারবুল ফুজ্জার বা পাপীদের যুদ্ধ নামে অভিহিত হয়।
আল্লামা শিবলি নমানি বলেন, যেহেতু কুরাইশগণ সঙ্গত কারণে যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং এর সঙ্গে বংশের মানমর্যাদার প্রশ্ন জড়িত ছিল, সেই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইবনে হিশামের মতে তিনি কাউকে আক্রমণ করেননি। ইমাম সুহাইলি বলেন, তিনি নিজে যুদ্ধ করেননি। শত্রুপক্ষের নিক্ষিপ্ত তীরগুলি যুদ্ধক্ষেত্র থেকে সংগ্রহ করে পিতৃব্যের হাতে পৌঁছে দিতেন। এ যুদ্ধ একাধিক্রমে 5 বছর ধরে চলে এবং হাজার হাজার লোক এতে মারা যায়। অহেতুক যুদ্ধের এ বিভীষিকা তাণ্ডবলীলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল হৃদয়ে গভীর রেখাপাত করে। পরবর্তী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করে সন্ধি ও শান্তি চুক্তির কার্যকারিতার দিকে বেশি মনোযোগ দেন। হিলফুল ফুজুল গঠন এমন বিরতিহীন দ্বন্দ্ব সংঘর্ষ, যুদ্ধ, হত্যা ও ধ্বংসলীলা, প্রলয় তাণ্ডব, সামাজিক বিশৃঙ্খলা থেকে মানুষকে মুক্তিদান ও সমাজে চুরি ডাকাতি, খুনাখুনি, লুণ্ঠান, সন্ত্রাস, রাহাজানি বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করেন। বিরাজমান অসহনীয় সামাজিক পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তিনি একটা সামাজিক আন্দোলন সৃষ্টির তীব্র প্রয়োজন উপলব্ধি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেজারের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে পিতৃব্য ও গোত্রনেতা জুবায়ের ইবনে আব্দুল মুত্তালিবের নেতৃত্বে হাশেম ও জোহরা প্রভৃতি বংশের কতিপয় বিশিষ্ট ব্যক্তিসহ আবদুল্লাহ ইবনে জাইদানের গৃহে সমবেত হন এবং একটি চুক্তি সম্পাদন করেন। এই চুক্তির মূল কথা ছিল, আমরা সকলেই মজলুম অত্যাচারিতকে সহায়তা করব, কোনো অত্যাচারী মক্কায় বাস করতে পারবে না। এই প্রতিজ্ঞার উদ্যোক্তাদের অনেকের নামের মধ্যে ফজল ধাতু ছিল বিধায় প্রতিজ্ঞাটির নাম হিলফুল ফুজুল বা ফজলদের প্রতিজ্ঞা নামে খ্যাত হয়। অধিকাংশ ঐতিহাসিকের মতে প্রতিজ্ঞাগুলি ছিল নিম্নরূপ: আমরা দেশের অশান্তি দূর করার জন্য যথাসাধ্য চেষ্টা করব, বিদেশি লোকদের ধনপ্রাণ ও মানসম্মান রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করব, বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি সদ্ভাব স্থাপনের চেষ্টা করব, জনসাধারণকে অত্যাচারীর কবল থেকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করব। ইতিহাসের কোনো কোনো গ্রন্থে হিলফুল ফুজুলের প্রতিজ্ঞাগুলো এভাবে বর্ণিত হয়েছে: সমবেতে জনগণ আল্লাহর নামে হলফ করে 12 প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তারা উৎপীড়িত অত্যাচারিতের পক্ষ সমর্থন করবেন এবং অত্যাচারী থেকে মজলুম মানুষের হক আদায় না করে ক্ষান্ত হবেন না। যদ্দিন সমুদ্রে একটি পশম সিক্ত করার মতো পানি অবশিষ্ট থাকবে, তদ্দিন পর্যন্ত এই প্রতিজ্ঞা বলবৎ থাকবে। এটাই হিলফুল ফুজুল বা ন্যায়নিষ্ঠার প্রতিজ্ঞা নামে পরিচিত। এই প্রতিজ্ঞা অনুসারে কিছুদিন পর্যন্ত বেশ কাজ হয়েছিল। তবে কালক্রমে ইসলাম আবির্ভূত হওয়ার পর কুরাইশ দলপতিরা এ প্রতিজ্ঞার শর্ত ও হলফনামার কথা ভুলে যান। সবচাইতে বড় কথা হল, ইসলামের আগমনে তা ম্রিয়মাণ হয়ে যায়। অন্যদিকে পৌত্তলিকরা রাসূল বিরোধী ছিল বলে হিলফুল ফুজুলের প্রতিজ্ঞা আর কার্যকর থাকেনি। শাদি মোবারক খাদিজা তাহেরা। মক্কা নগরীতে কুরাইশ গোত্রে এক সম্ভ্রান্ত পুতপবিত্র বিধবা বাস করতেন। খাদিজা নাম্নী এ সতীসাধ্বী নারী তখনকার আরবে ছিলেন অদ্বিতীয়া। সে সময় নারীজাতি যেখানে লাঞ্ছনা ও দুর্গতির সীমা ছিল না, সেখানে এ মহিলা আপন মর্যাদা রক্ষা করে অত্যন্ত পবিত্র জীবনযাপন করছিলেন। অন্তরের সুচিতা শুভ্রতায় তিনি এতই যশস্বিনী হয়েছিলেন যে খাদিজা নামের স্থলে তাহেরা বা পবিত্রা নামে সমধিক পরিচিত হয়ে ওঠেন। তিনি যে শুধু অন্তরের ঐশ্বর্যে ঐশ্বর্যমণ্ডিত ছিলেন তা নয়, প্রভৃত ধন সম্পত্তি ও বিস্তৃত ব্যবসা বাণিজ্য ছিল। কর্মচারী দিয়ে তিনি নানা দেশে বাণিজ্য চালাতেন। তিনি বিভিন্ন সময়ে দলে দলে বাণিজ্য কাফেলা পার্শ্ববর্তী আরব দেশগুলোর বিভিন্ন অঞ্চলে পাঠাতেন। এদিকে আল আমিনের সুনাম সুখ্যাতি আরবের সর্বত্র ছড়িয়ে পড়ে। ত্যাগ, সততা, সেবা, চরিত্র মাধুর্য দিয়ে তিনি সারা আরবের মন জয় করেছিলেন। তার সৎ, সুন্দর গুণরাজির বিকাশ এমনভাবে ঘটে যাতে তার অন্যান্য নামগুলো ঢাকা পড়ে যায়। তখন মক্কায় আল আমিন ব্যতীত অন্য কোনো নামে কেউ তাকে চিনত না। আল্লাহর কুদরত যেন এমন করেই মুসলমান জগৎজননী সতীসাধ্বী তাহেরাকে আল আমিনের যোগ্য করে তুলেছিল। এই দুটি নাম পরিবর্তন বাস্তবিকই দুনিয়ার ইতিহাসে এক অভূতপূর্ব ব্যাপার, এবং প্রকৃতপক্ষে এটা যেন জান্নাতি কোনো মঙ্গল ইঙ্গিত। প্রতিনিধি নিয়োগ। বিধবাই বিশক্তিসম্পন্ন এ প্রতিভাবান এ যুবকটির কীর্তিকথা বিবি খাদিজার কানে পৌঁছতে বিলম্ব ঘটেনি। তিনি মনে মনে ভাবলেন, যদি এরকম যুবকের উপর তার বাণিজ্যের ভার অর্পণ করতে পারতেন। তার সে বাসনা পূরণ হল। একদিন তিনি আল আমিন মুহাম্মদকে সংবাদ দিয়ে এনে নিজের ইচ্ছার কথা বলেন। আল আমিন চাচা আবু তালেবের অনুমতি নিয়ে দায়িত্ব পালনে নিজের সম্মতির কথা খাদিজাকে জানান। যথাসময়ে তিনি হযরত খাদিজা এর ভারপ্রাপ্ত প্রতিনিধিরূপে সিরিয়ায় যাত্রা করেন। সঙ্গে ছিল খাদিজা
এর বিশ্বস্ত কর্মচারী মায়সারা এবং একজন আত্মীয়। ব্যবসায় সাফল্য। এবারে সিরিয়ায় এক খ্রিস্টান পাদ্রির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়। ইনি হলেন রাহেব নাজুরা। তিনিও নবীকে সহজেই চিনে ফেলেন এবং তার সম্পর্কে খোঁজ নেন। সিরিয়ার বিভিন্ন শহরে বাণিজ্য করে প্রচুর লাভবান হয়ে আল আমিন মক্কায় ফিরে আসেন এবং হযরত খাদিজা কে হিসাবপত্র ও অর্থকরে বুঝিয়ে দেন। প্রচুর লাভ হওয়ায় খাদিজারা যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট হন এবং তাকে উপযুক্ত পারিতোষিক দেন। ধীরে ধীরে আল আমিনের প্রতি হযরত খাদিজা এর শ্রদ্ধা বেড়ে গায় এবং সে শ্রদ্ধা অনুরাগে পরিণত হয়। এক পর্যায়ে তিনি তাকে বিয়ে করার অভিপ্রায় পোষণ করতে থাকেন। বিয়ের প্রস্তাব। নাফিসা নাম্নী হযরত খাদিজার এক বান্ধবী ছিলেন। নাফিসা আল আমিনের নিকট খাদিজার বিয়ের প্রস্তাব করেন। তখন আল আমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ২৫ বছর আর হযরত খাদিজার বয়স ৪০ বছর। এ বয়সের একজন যুবকের পক্ষে এমন এক প্রৌঢ়া মহিলাকে বিয়ে করার বিষয়টি স্বাভাবিক ছিল না। তবুও যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানুষের রূপ যৌবনের চেয়ে গুণের মূল্য দিতেন বেশি, তাই এ সতী সাধ্বী মহাগুণবতী মহিলার বিয়ের প্রস্তাবে অনিচ্ছা প্রকাশ করেননি। চাচা আবু তালেবের অনুমতিক্রমে বিবি খাদিজা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ পরিণয় সম্পন্ন হয়। দীর্ঘ ২৫ বছর তাদের এ দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল। হযরত খাদিজার জীবদ্দশায় তিনি অন্য কোনো নারীকে স্ত্রীত্বে গ্রহণ করেননি। তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখের ও মধুর। বিয়ের প্রত্যক্ষ সুফল। রাসূলের কার্যক্রম, পরিকল্পনা, সিদ্ধান্ত, অগ্রগতি, সর্বোপরি প্রতিটি পদক্ষেপ ছিল সাধারণ মানুষ থেকে ব্যতিক্রম। একজন ২৫ বছরের টকবগে যুবক একজন প্রৌঢ়া মহিলাকে নিয়ে সুখে দাম্পত্য জীবন যাপন করেন, বিষয়টি আলোচনার দাবি রাখে। এর সুনির্দিষ্ট কিছু সুফল ছিল, যা নিম্নরূপ। প্রথমত, খাদিজা বিয়ের পরপরই তার সকল সম্পত্তি প্রিয় স্বামীকে দান করে দেন। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র্য থেকে মুক্তি পান। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ তাআলা পবিত্র কুরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওয়াওয়াজাদাকা ইলান ফা আগনা, অর্থাৎ তিনি আপনাকে নিঃস্ব পেলেন, অতপর ধনী করলেন। দ্বিতীয়ত, খাদিজারা দ্বিতীয় স্বামী বিয়োগের পর দীর্ঘদিন নিঃসঙ্গ ছিলেন। তার পিতামাতাও জীবিত ছিলেন না। এই বিয়ের ফলে তিনি একজন অভিজ্ঞ অভিভাবক পেলেন, যদিও তিনি তার তুলনায় বয়সে ছোট ছিলেন। তৃতীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র ও নিঃস্ব ছিলেন বলে সমাজে অনেকে তাকে কিছুটা হেয় মনে করত। বিশেষত তিনি শৈশবে পিতৃমাতৃহীন হওয়ায় কেউ কেউ তাকে আগে থেকেই করুণার চোখে দেখত। বিরাট ধনৈশ্বর্যের অধিকারিণী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সাথে বিয়ে হওয়ায় তার সামাজিক মর্যাদা বেড়ে যায়। বিয়ের পরোক্ষ সুফল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ের পরোক্ষ কিছু ইতিবাচক সুবিধা ও সুফল ছিল। ঐতিহাসিকদের বিশ্লেষণ অনুযায়ী সেগুলো নিম্নরূপ। প্রথমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বনু হাশেম ছিল অত্যন্ত সম্ভ্রান্ত। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন, বিশেষত দাদা আব্দুল মুত্তালিব ও তার পরে আবু তালেব বনু হাশেমের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে সমধিক পরিচিত ছিলেন। কাবার খাদেম হিসেবে গোটা আরবে হাশেমি বংশের আলাদা একটা মর্যাদা ছিল। এ বিয়ের ফলে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এরও বংশের সামাজিক মর্যাদা অনেকখানি বেড়ে যায়। দ্বিতীয়ত, এ বিয়েতে আসলে দুজন নরনারীর গুণাবলী কেন্দ্রিক আত্মিক মিলন প্রাধান্য পেয়েছিল। তাছাড়া এ বিয়ের ফলে যে অর্থসম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসে, তা দিয়ে যেমন সমাজের দুস্থ মানুষ উপকৃত হয়, তেমনি পরবর্তীতে ইসলামের প্রচার প্রসার ও প্রতিষ্ঠায়ও বিরাট সহায়ক হয়। তৃতীয়ত, আকাশচারী পাখি যেমন মাটির পৃথিবীতে নীড় রচনা করে, তেমনি এ বিয়ে দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ মানবীয় আবেষ্টনীতে ধরা দেন। একথা দিবালোকের ন্যায় স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়ে তার রেসালাত জীবনের আয়োজন মাত্র। একাধিক কারণে তার জীবনে বিবি খাদিজার সহযোগিতার প্রয়োজন ছিল, তাই আল্লাহ তাআলা এমনভাবে এ মিলন ঘটিয়ে দিয়েছেন। এ মিলন যতটা না দৈহিক, তার চেয়ে অনেক বেশি আত্মিক। এর মধ্যে একটি অপার্থিব সম্পদ নিহিত ছিল। দু একদিন নয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ ২৫ বছর খাদিজার সঙ্গে হাসি মুখে কাটিয়েছেন। ঐতিহাসিকগণ রাসূলের এ বিয়ে বন্ধনকে তার জীবনের অন্যতম মুজিজা ও বৈশিষ্ট্য বলে বর্ণনা করেছেন। নষ্ট না। হাজারে আসওয়াদ স্থাপন। মুসলমানদের জন্য আল্লাহর ইবাদতের আদি পুণ্যস্থান মক্কার কাবাগৃহ। চিরপ্রসিদ্ধ এ প্রতিষ্ঠানের নাম বায়তুল্লাহ বা আল্লাহর ঘর। এ গৃহটি হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের সময় থেকে বিশ্বের তাওহিদ বিশ্বাসীদের সর্বপ্রধান ইবাদত গৃহরূপে পরিগণিত হয়ে আসছিল। অন্ধ কুসংস্কারের মোহে পড়ে কুরাইশরা এ পবিত্র গৃহে বহু দেবদেবীর মূর্তি স্থাপন করলেও মনে মনে তারা একথা বিশ্বাস করত সত্যিই এটা আল্লাহর ঘর এবং এটার রক্ষক স্বয়ং তিনি। কাবার স্থাপনা পার্শ্ববর্তী পাহাড়ের তুলনায় নিম্নভূমিতে অবস্থিত থাকায় বর্ষার পানির স্রোত প্রবল বেগে তার মধ্যে প্রবেশ করত, বিধায় এটি প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ত। এ সমস্যার সমাধানকল্পে চারদিকে প্রাচীর নির্মাণ করা হয়, কিন্তু প্রবল স্রোতের বেগে তা বিধ্বস্ত হয়ে পড়ে। এজন্য কাবাগৃহ নতুন করে নির্মাণ করার সংকল্প আগে থেকেই কুরাইশ প্রধানদের মনে স্থান লাভ করেছিল। এ সময় আরও একটি দুর্ঘটনার ফলে এ সংকল্প দৃঢ় হয়ে ওঠে। প্রাথমিকভাবে সুমহান এ স্থাপনাটি ছাদ বিশিষ্ট গৃহাকারে নির্মিত হয়নি। চারদিকে প্রাচীর দিয়ে এর সুনির্দিষ্ট ভিত্তি বেষ্টন করে রাখা হয়েছিল মাত্র। একদিন এক লোক প্রাচীর টপকে কাবাগৃহে প্রবেশ করে বহু মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এর ছাদ নির্মাণের সংকল্প দায়িত্বশীলদের মনে স্থান লাভ করে। এ প্রাচীর বেষ্টিত স্থানে একটি কূপ ছিল। পূজায় নিবেদিত জিনিস তাতে নিক্ষেপ করা হতো। এ আবর্জনারাশি পচে কূপটির অবস্থা শোচনীয় হয়ে পড়ে। কিছুদিন পরে কোথা থেকে একটা সাপ এসে কূপে অবস্থান করতে থাকে। মাঝে মাঝে সাপটিকে প্রাচীরের উপরও দেখা যেত। এতে স্থানীয় লোকজনের মনে বিশেষ ত্রাসের সৃষ্টি হয়। একদিন সাপটি প্রাচীরের উপর ছিল, এমন সময় একটি বাজ পাখি ছোঁ মেরে তাকে নিয়ে যায়। এতে সকলে মনে করল তারা যে কাবা সংস্কারের সংকল্প করেছে সেই পুণ্যফলে দেবতা সদয় হয়েছেন এবং বাজ পাখিকে পাঠিয়ে তাদের সর্পভিধি থেকে নিষ্কৃতি দিয়েছেন। কুরাইশের সকল গোত্র একত্র হয়ে নতুন করে কাবাগৃহ নির্মাণ করতে কৃত সংকল্প হয়। এ সময় জেদ্দা বন্দরের কাছে সমুদ্র উপকূলে ঝড়ের কবলে পড়ে গ্রিকদের একটি জাহাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কুরাইশের লোকেরা এই সংবাদ জানতে পেরে অলিদ সহ কতিপয় লোককে জাহাজের কাঠ সংগ্রহে জেদ্দায় প্রেরণ করেন। অলিদ ও তার সঙ্গী জেদ্দায় পৌঁছে জাহাজের অনেকগুলো তক্তা কিনে আনেন। এ তক্তা ছাদ নির্মাণের কাজে প্রয়োজন ছিল। কুরাইশ বংশের সকল গোত্রের লোকজন একত্রে মিলেমিশে কাবাগৃহের নির্মাণকার্য সমাপ্ত করে, কিন্তু হাজারে আসওয়াদ বা কৃষ্ণপ্রস্তর কারা যথাস্থানে স্থাপন করবে তা নিয়ে মহা বিতণ্ডার সৃষ্টি হয়। প্রস্তরখানি স্থাপনের সাথে সামাজিক মর্যাদা ও বংশগত প্রাধান্যের সম্পর্ক ছিল। প্রত্যেক গোত্রের লোকই দাবি করতে লাগল আমরাই প্রস্তর স্থাপনের একমাত্র অধিকারী। প্রথমে বচসা, তারপর তুমুল দ্বন্দ্ব কোলাহল আরম্ভ হয়। এ কোন্দল কোলাহলে 4 দিন কেটে গেল, কিন্তু মীমাংসার কোনো লক্ষণই দেখা গেল না। তখন চিরাচরিত প্রথানুসারে সকলেই যুদ্ধের জন্য প্রস্তুত হয়। যুদ্ধ যখন একেবারে অনিবার্য হয়ে উঠল, তখন জ্ঞানবৃদ্ধ আবু উমাইয়া সকলকে আহ্বান করে বললেন, স্থির হও, শান্ত হও, আমার কথা শোনো। বৃদ্ধের গভীর মর্মবেদনাপূর্ণ গম্ভীর আহ্বানে সকলে ফিরে দাঁড়াল। তখন তিনি সকলকে বুঝিয়ে বললেন, এ শুভকর্ম সমাধানের পর তোমরা অশুভের সূত্রপাত করো না, ধৈর্য ধরে অপেক্ষা করো। আমার প্রস্তাব হচ্ছে, যে ব্যক্তি আগামীকাল ভোরে সর্বপ্রথম কাবাঘরে প্রবেশ করবে তার ওপরই এ বিবাদ ফয়সালার ভার অর্পণ করা যাক। সে যে সিদ্ধান্ত করবে তাই আমরা মেনে নেব। বৃদ্ধের এ সমীচীন প্রস্তাবে সকলেই সম্মত হয়। পরের দিন প্রথম আগন্তুকের আগমন প্রতীক্ষায় সকলে উদ্গ্রীব হয়ে রইল। প্রত্যেকের মনে কত চিন্তা, কে আসে, যে আসবে সে কেমন লোক হবে, কোন পক্ষে সে রায় দেবে, তার সিদ্ধান্ত যদি সকলের মনঃপুত না হয় তখন কি ঘটবে, ইত্যাদি নানা চিন্তা প্রত্যেকের মনে দোলা দিতে লাগল। এ উদ্বেগে তারা পলক্ষীন নেত্রে কাবাগৃহের দ্বারের দিকে তাকিয়েছিল। পরের দিন ভোরে দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের আগে কাবাঘরে প্রবেশ করছেন। তখন সম্মিলিত কণ্ঠে আনন্দের রোল ওঠে, এই তো আমাদের আলামিন, আমরা সকলেই তার মীমাংসায় সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুখে সব ব্যাপার অবগত হয়ে বললেন, যে সকল গোত্র এ মর্যাদাপূর্ণ কাজে অংশীদার হবার দাবি করছেন তাদের প্রত্যেক গোত্র থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত করুন। এরপর তিনি একখানা চাদর বিছিয়ে নিজে প্রস্তরখানা তার মধ্যস্থলে স্থাপন করেন এবং নির্বাচিত গোত্র প্রতিনিধিদের বললেন, এবার আপনারা প্রত্যেকেই এই চাদরের এক এক প্রান্ত ধরে পাথরখানা যথাস্থানে নিয়ে চলুন। সকলেই রসুবের অনুসরণ করলেন।
যথাস্থানে উপনীত হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পাথরখানা নিজ হাতে তুলে নির্দিষ্ট জায়গায় স্থাপন করেন। এভাবে বিবদমান গোত্রগুলোর মধ্যে এক বিরাট জটিল বিষয় ফয়সালা হয়ে গেল। অসাধারণ ব্যক্তিত্ব, সূক্ষ্ম বুদ্ধি, বিচক্ষণতা, প্রত্যুৎপন্ন মতিত্ব সহ ব্যাপক সুনামের ফলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আসন্ন ভয়াবহ রক্তপাতের আশঙ্কা থেকে আরব গোত্রগুলোকে রক্ষা করতে সক্ষম হন। ঐতিহাসিকদের ধারণা অনুযায়ী এ সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ৩৫-এর কাছাকাছি।